আজকে আরও দুটি নতুন রেজাল্টের আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আপডেট দুটি উঠে এসেছে আমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো ফার্স্ট যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিটেন রেজাল্ট, অর্থাৎ পিএসটি, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ তোমাদের এমসিকিউ বেসে রিটেন এক্সাম হয়েছিল ফর দ্য পোস্ট অফ ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ফিজিক্স, গভর্নমেন্ট পলিটেকনিক। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পলিটেকনিকগুলোতে ফিজিক্সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেওয়ার জন্য যে এক্সামগুলো হয়েছিল, ল্যাব অ্যাসিস্ট্যান্ট মানে প্রত্যেকটা সাবজেক্টের ছিল, তার ভিতর ফিজিক্সের যার অ্যাডভার্টাইজ নাম্বার ছিল 1/1/2020, তার রোল নাম্বার ওয়াইজ রিটেন রেজাল্ট অর্থাৎ তোমাদের মার্কস কিন্তু পাবলিশ করে দিল। কিন্তু এই বিষয়ে অনেক কথা আছে, সেগুলো পরে বলবো। আর আরেকটি হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? তো প্রথমে রেজাল্টটা একটু দেখে নিই, তারপর আমি তোমাদের কিছু ইনফরমেশন দিব, যেটা অনেকেরই কোশ্চেন আছে, অলরেডি জেনে গেছো, রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি, তাদের পিডাব্লিউডি আছে কি না, আর মার্কস অবটেন ইন পিএসটি অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অর্থাৎ রিটেন টেস্ট যেটা হয়েছিল। তো এখানে সবার মার্কস দিয়ে দিয়েছে। এরকম করে তোমরা যতজন এক্সাম দিয়েছিলে ভ্যালিড ক্যান্ডিডেট 2031 জনের মার্কস কিন্তু দিয়ে দিয়েছে। তার কারণ আমরা জানি কিছুদিন আগে আমি অলরেডি শেয়ার করে দিয়েছিলাম এই ফিজিক্স আর কেমিস্ট্রির আনসুইটেবল ক্যান্ডিডেট যাদের ছিল, আনসুইটেবল ক্যান্ডিডেটের লিস্ট বের করে দিয়েছিল। তারপরে এই ফাইনাল এই রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট বলতে মার্কস পাবলিশ করলো। এখনও অনেক গল্প বাকি আছে। তো এটা ফিজিক্স গেল, কেমিস্ট্রিটা একটু দেখে নিই, তারপর আমি ওভারঅল জিনিসটা তোমাদের জানাচ্ছি। চলো কেমিস্ট্রিটা দেখে নিই। কেমিস্ট্রির পিডিএফটি তোমাদের সামনে খুলে রেখেছে। এখানেও সেম ফরম্যাটে পাবলিশ করেছে রোল নাম্বার ওয়াইজ করে। এখানে টোটাল 50টা পেজ আছে, দেখে নেই কতজন ক্যান্ডিডেট দিয়েছে। 1978 1978, অর্থাৎ ফিজিক্সের থেকে এখানে কম ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল। তো এখানে মার্কসগুলো দিয়ে দিয়েছে। এবার আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে এটা যে রেজাল্ট পাবলিশ করলো, অর্থাৎ তোমরা রিটেনে কত মার্কস অবটেন করেছো সেটা করলো। এবং পরবর্তী স্টেজ কী হবে এ পর্যন্ত জানায়নি। সে পরবর্তী স্টেজে সে ইন্টারভিউ হবে, নাকি পার্সোনালিটি টেস্ট হবে, নাকি ল্যাব টেস্ট হবে, সেটা জানায়নি। পিএসসি ইন ডিউ কোর্স জানিয়ে দিবে। এবং তোমরা এখানে যতজন এক্সাম দিয়েছো তাদের মার্কস পাবলিশ করেছে, তোমাদের সবাইকে কিন্তু ডাকবে না। তারা তার একটা নির্দিষ্ট রেশিওতে তোমাদের নেক্সট স্টেজে ডাকবে, যেটা অর্থাৎ কতজনকে ডাকবে, কাদেরকে ডাকবে, তার একটা সিলেক্টিভ কাট আপ থাকবে। সেই কাট আপ অনুযায়ী পরের স্টেজে ডাকবে। এখানে জাস্ট তোমাদের রিটেন রেজাল্টটা দিল। তো পরের স্টেজের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, নিয়মিত ওয়েবসাইটটি ফলো করতে হবে। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকলে আমার চ্যানেলের থেকে আপডেটটি পাবে। নেক্সট আর কেউ কোশ্চেন করবে না নেক্সট স্টেজ কী আছে। নেক্সট স্টেজ এখনও পিএসসি ডিক্লেয়ার করেনি নেক্সট স্টেজ কী হবে। তো যত সম্ভব তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হওয়ার চান্স আছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।